শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস। প্রিয় বন্ধুরা, অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে মায়াপুর ইস্কন মন্দিরে কি এই দেবাদিদেব মহাদেবের কোনো রকম কোনো সেবা করা হয়। তো এটি নিয়ে নানা রকমের প্রশ্ন আপনাদের মধ্যে কিন্তু দানা বেঁধেছে। তো প্রিয় বন্ধুরা, মায়াপুর ব্লগ মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে, কিন্তু বেশ কটা দিন হলো মায়াপুরে কোনো আপডেট দেওয়া হচ্ছে না। কেননা রথযাত্রা থেকে এই শ্রাবণ উৎসব তারকেশ্বর বিভিন্ন স্থানে গিয়ে গিয়ে আপনাদের আমি দর্শন করানোর কারণে মায়াপুরের কোনো আপডেট দিতে পারছি না। কিন্তু এখন থেকে আবারও আমি মায়াপুরের আপডেট টানা দিতে থাকবো। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই শ্রাবণ মাসে কিন্তু ভক্ত সমাগম শ্রীধাম মায়াপুরে বেশ হয়েছে। হরে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। তো মায়াপুর ব্লগ আজ আপনাদের দেখাবে এই শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে দেবাদিদেব মহাদেবের কত সুন্দর একটি মন্দির আছে আর সেখানে কেমনভাবে উদযাপন করা হয়। তো দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে পৃথিবীর সেই সর্ববৃহৎ মন্দির, যেটি কিন্তু শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে অবস্থিত। আর এর মধ্যে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মানে পুরোপুরিভাবে বিরাজমান থাকবে, যেটি কিন্তু পুরোপুরিভাবে ওপেন হলে আপনারা কিন্তু দেখতে পাবেন। তো চলুন এই স্থান থেকে সর্বপ্রথম আমরা যাব রাধা মাধবকে দর্শন করতে, এবং রাধা মাধবকে দর্শন করে তারপর আমরা টানা এখান থেকে বেরিয়ে যাব আমাদের যে দেবাদিদেব মহাদেবের যে মন্দিরটি আছে সেই স্থানে কিন্তু দেবাদিদেব মহাদেবকে খুব সুন্দরভাবে সেবা করা হয় প্রতিনিয়ত। আর এই শ্রাবণ মাস, তারপর আরও আছে শিবরাত্রির দিন কিন্তু খুব জাঁকজমকপূর্ণভাবে সেলিব্রেশন করা হয়। তো চলুন সেই স্থানেও আমরা যাব। তো সর্বপ্রথম আমরা রাধা মাধবকে দর্শন করব, তারপর আমরা সেই সব স্থান দর্শন করব। তো প্রিয় বন্ধুরা, এখনো যারা আমাদের মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরের যে রাধা মাধব এবং অষ্টসখী খুব সুন্দরভাবে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে সাজিয়ে তোলা হয়। আপনারা যারা শ্রীধাম মায়াপুরে আসবেন অবশ্যই এর অপরূপ সৌন্দর্য আপনারা দর্শন করবেন। ভগবানের এই অপরূপ সৌন্দর্য আপনারা যখন দেখবেন আপনার মন এবং প্রাণ দুটোই যেন শীতল হয়ে যাবে। মনে হবে ঘন্টার পর ঘন্টা আমরা যেন মন্দিরে বসে থাকি। আর মন্দিরের মধ্যে সুন্দর হরিনাম কীর্তন, সেটি কিন্তু প্রত্যেক ভক্তদের মন ছুঁয়ে যায়। তো প্রিয় বন্ধুরা, রাধা মাধব দর্শন হলো, আর এখন কিন্তু আমরা টান চলে যাব এই স্থান থেকে যে আমাদের শিব মন্দিরটি যে স্থানে আছে সেটি। আপনারা জানতে চেয়েছেন যে এই শিব মন্দিরটি কোথায় অবস্থিত। তো চলুন যেতে যেতে বলা যাক এই শিব মন্দিরটি কোথায় অবস্থিত। তো প্রিয় বন্ধুরা, শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির থেকে বেরিয়ে আপনারা টোটো ধরবেন, বলবেন রাজাপুর জগন্নাথ মন্দির যাবেন। দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সেই রাজাপুর জগন্নাথ মন্দিরের ঠিক মধ্যেই রয়েছে এই শিব মন্দির। শিব হচ্ছে সদা শম্ভু এবং পরম বৈষ্ণব, আর এটি হচ্ছে শিবের যে নন্দী। আর সেই নন্দীকে দেখতে পাচ্ছেন, আপনারা জানেন যে শিবের সামনে প্রতিনিয়ত কিন্তু এই নন্দী মহারাজ বিরাজমান করেন। তিনি কিন্তু প্রতিনিয়ত কিন্তু রেডি থাকেন যে শিবকে নিয়ে হয়তো কোথাও ছুটতে হবে। প্রিয় বন্ধুরা, এই দেবাদিদেব মহাদেব কিন্তু প্রত্যেক ভক্তের মনের বাঞ্ছা খুব সহজেই পূরণ করে থাকেন। তার জন্য ভক্তরা কিন্তু প্রতিদিন এই দেবাদিদেব মহাদেবের আরাধনা করে থাকেন এবং শ্রাবণ মাসে বিশেষ পুজো পার্বণও করে থাকেন। আপনারা জানেন যে তারকেশ্বরে গিয়ে কিন্তু সেই শেওড়াফুলি ঘাট থেকে 42 কিলোমিটার পায়ে হেঁটে কিন্তু দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালতে যান প্রত্যেক ভক্তরা তারকেশ্বর। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য কিন্তু আমি বিকাল টাইমে এসেছি, যে কারণে কিন্তু এখানে ফাঁকা। আর সকালের দিকে কিন্তু এখানে প্রচুর ভক্তরা প্রতিদিনই আসেন। আর এই শ্রাবণ মাস বা শিবরাত্রির দিন কিন্তু এখানে স্পেশাল বিশেষ পুজো পার্বণ হয়ে থাকে। দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে দেবাদিদেব মহাদেব। তিনি প্রত্যেকেই জানেন যে দেবাদিদেব মহাদেব হচ্ছে ধাম রক্ষা করেন। আর এই শ্রীধাম মায়াপুর নবদ্বীপ ধামটাকে কিন্তু এই দেবাদিদেব মহাদেব কিন্তু তিনি রক্ষা করছেন প্রতিনিয়ত। তো প্রিয় বন্ধুরা, শ্রীধাম মায়াপুরে যখন আসবেন তখন অবশ্যই আপনারা এই স্থানে আসবেন এবং এই দেবাদিদেব মহাদেবের দর্শন করে যাবেন। এবং প্রত্যেকে দেবাদিদেব মহাদেবের কাছে ধন ঐশ্বর্য না চেয়ে কৃষ্ণ ভক্তি আমাদের চেয়ে নেওয়া উচিত। কেননা তিনি কিন্তু প্রতিনিয়ত কৃষ্ণের আরাধনায় ব্যস্ত থাকে। তিনি কিন্তু পরম বৈষ্ণব, মানে বৈষ্ণবদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ তিনি কিন্তু দেবাদিদেব মহাদেব, এবং দেবতাদের মধ্যে সবার থেকে ঊর্ধ্বে। তো প্রিয় বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের কাছে আমাদের প্রত্যেকেরই চাওয়া উচিত, এবং আমরা যারা গৃহস্থ ভক্ত আছি তাদের প্রত্যেকেই দেবাদিদেব মহাদেব এবং পার্বতীর কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত কি করে একটি পত্নীর সঙ্গে সংসার লাভ করা যায়। তো প্রিয় বন্ধুরা, এই শ্রাবণ মাসে কিন্তু স্পেশালি বিশেষ পুজো পার্বণ হয়ে থাকে। কেননা শাস্ত্রে উল্লেখ আছে এই শ্রাবণ মাসেই কিন্তু সমুদ্র মন্থনের সময় যে হলাহল বিষ উঠেছিল সেটি কিন্তু দেবাদিদেব মহাদেব গ্রহণ করেছিল। আর তারপর যে জ্বালা যন্ত্রণা হয়েছিল, তো তার জন্য কিন্তু ভক্তরা এখনো মনের ভাব প্রকাশ করার জন্য দেবাদিদেব মহাদেবকে শান্ত করার জন্য প্রচুর পরিমাণে জল, গঙ্গা জল এবং ডাবের জল, দুধ ইত্যাদি কিন্তু দিয়ে অভিষেক করিয়ে থাকেন। তো প্রিয় বন্ধুরা, তো আমাদের প্রত্যেকেরই উচিত, যারা আমরা তারকেশ্বর বা আপনার নিকটবর্তী কোনো শিব মন্দিরে যারা যাবার টাইম নেই, তারা অবশ্যই আপনার গৃহ মন্দিরে দেবাদিদেব মহাদেবকে গঙ্গা জল
বা দুধ, বেলপাতা ইত্যাদি দিয়ে কিন্তু আমরা সন্তুষ্ট করতে পারি। তো প্রিয় বন্ধুরা, দর্শন তো হলো শিব মন্দির, আর এখন আমরা যাব শ্রীধাম মায়াপুরে। আর মায়াপুরে দেখতে পাচ্ছেন কত ভক্ত হয়। শ্রাবণ মাস মানেই ভক্তরা প্রচুর পরিমাণে ভ্রমণ করে, তারকেশ্বর যায়, তারপর বেশ কয়েকটা দেওগড়ের বাবা ধাম রয়েছে, সেই সব স্থানে যায়। আর ভক্তরা কিন্তু শ্রীধাম মায়াপুরে এসে ভগবানকে কিন্তু দর্শন করে যায়, কেননা এই শ্রাবণ মাসে তার জন্যই কিন্তু প্রচুর ভক্ত শ্রীধাম মায়াপুরে কিন্তু আসেন এবং ভক্ত সমাগমও বেশ হয়ে থাকে। তো আপনারা সময় সুযোগ পেলে অবশ্যই আসবেন। শ্রাবণ মাস মানেই যে এই মাসেই আসতে হবে এমন কোনো কথা নেই, আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসবেন। শ্রীধাম মায়াপুর কিন্তু প্রতিনিয়তই কিন্তু জমজমাট। যদিও বা এখন গরম, কখনো বা বৃষ্টি, সব মিলেমিশে কিন্তু একাকার হয়ে যাচ্ছে শ্রীধাম মায়াপুর। তো প্রিয় বন্ধুরা, আসুন, এসে ভক্ত সঙ্গে আপনারা ভগবানকে দর্শন করুন, প্রসাদ গ্রহণ করুন এবং আমাদের এই পৃথিবীর বৃহত্তম মন্দির দর্শন করুন। তো প্রিয় বন্ধুরা, এই স্থান থেকে এখন আপনাদের আমি নিয়ে যাব যে স্থানে প্রসাদ গ্রহণ করবেন আপনারা, সেই স্থানে। আপনারা জানেন যে শ্রীধাম মায়াপুরে কিন্তু বেশ কয়েকটা জায়গায় প্রসাদ দেওয়া হয়, তার মধ্যে রয়েছে গদা ভবন, গীতা ভবন, সুলভ এবং রয়েছে অন্নদান। অন্নদান কিন্তু সম্পূর্ণ ফ্রি। তো আর বাদবাকি যে কটার নাম বললাম সেগুলো কিন্তু আপনারা অর্থ দিয়ে কুপন সংগ্রহ করতে হবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি ফ্রিতে প্রসাদ গ্রহণ করতে চান তাহলে কিন্তু আপনারা অন্নদান কমপ্লেক্সে আসতে পারেন। আর যদি আপনারা অর্থ দিয়ে, প্রণামী দিয়ে প্রসাদ গ্রহণ করতে চান তাহলে গীতা, গদা এবং সুলভে আপনারা কিন্তু গিয়ে প্রসাদ পেতে পারেন। তো চলুন সেই স্থানে যাওয়া যাক এবং সেখান থেকে কিন্তু আমরা প্রসাদ গ্রহণ করব। প্রিয় বন্ধুরা, আমরা কথায় কথায় কিন্তু গীতা ভবনের সামনে চলে এসেছি। আর গীতা ভবনের ভেতরে প্রবেশ করব এবং প্রবেশ করে আমরা কিন্তু প্রসাদ গ্রহণ করব। তো প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু দুপুরের প্রসাদের মূল্য আছে 60 টাকা। এখানে কিন্তু বেশ কয়েকটি আইটেম আছে, কি কি আছে সেটিও আপনাদের জানাবো। আর এই স্থানে কিন্তু রুম বুকিংয়েরও ব্যবস্থা আছে। এই স্থানে আপনারা থাকতে পারেন, রাত্রি যাপন করতে পারেন এবং 2-3 দিন আপনারা এখানে কিন্তু স্টে করতে পারেন। তো যাই হোক, আমরা কিন্তু প্রসাদ হলের ভেতরে প্রবেশ করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন 60 টাকা। এখানে কিন্তু অনেক রকমের আইটেম দেওয়া হয়। অন্ন থাকে, রুটি থাকে, সবজি থাকে, পনির সবজি থাকে, একটি পকোড়া থাকে, ডাল থাকে, চাটনি থাকে এবং থাকে মিষ্টান্ন বা মিষ্টি। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভক্ত সঙ্গে এমন প্রসাদ পাওয়ার সৌভাগ্য মানে কি বলবো, আপনারা আসলে কিন্তু আপনাদের হতে পারে। তো আমি তো মাঝে মধ্যেই আমরা পেয়ে থাকি, কারণ আপনারা প্রত্যেকেই জানেন আমি শ্রীধাম মায়াপুরেই থাকি, এখানেই আমার বাড়ি, যে কারণে কিন্তু এমন সৌভাগ্য আমার প্রতিনিয়তই হয়ে থাকে। কিন্তু আপনারা যারা আসেননি বা মাঝে মধ্যে আসেন তারা কিন্তু এই সৌভাগ্য গ্রহণ করবেন। আপনারা অযথা বিভিন্ন স্থান থেকে না খেয়ে ভগবানের প্রসাদ গ্রহণ করবেন। এবার আপনারা বলবেন যে প্রসাদের জন্য আবার অর্থ নেওয়া হচ্ছে, এটা আবার প্রসাদ হয় কি করে? দেখুন, অনেকেই চায় যে প্রসাদ সেটি কিন্তু বিনা অর্থে নিতে চান না, তো তাদের জন্যই এই স্থান। আর আপনার জন্য একদম ফ্রিতে প্রসাদ পেতে চান তাহলে কিন্তু আপনারা অন্নদানে চলে যেতে পারেন। সেটি কিন্তু একদম সম্পূর্ণ ফ্রি। সকাল, দুপুর, বিকেল এবং রাত্রে, দেবারাত্রি কিন্তু এখানে প্রসাদের ব্যবস্থা থাকে। আপনারা গিয়ে লাইন দাঁড়ালেই কিন্তু প্রসাদ পাবেন, তার জন্য কিন্তু কোনো রকম কোনো কুপন লাগে না। এবার আপনারা বলবেন যে অনেক আগে আপনারা গেছিলেন, সেই স্থান থেকে কুপন সংগ্রহ করতে হতো। হ্যাঁ, একটা সময় হতো, কিন্তু লকডাউনের আগে থেকে কিন্তু বন্ধ হয়ে গেছে সেই সিস্টেম। এখন কিন্তু কোনো রকম কোনো কুপন লাগে না, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা অন্নদানে পেতে পারেন। আর যে স্থানের ভিডিওটি এখন আপনাদের দেখাচ্ছি এটি কিন্তু গীতা ভবন। মাথায় রাখবেন, এটি কিন্তু ফ্রি না, এটি কিন্তু গীতা ভবন। এখানে কিন্তু দুপুরের প্রসাদ গ্রহণ করতে গেলে আপনাকে কিন্তু 60 টাকা দিতে হবে। আর যাদের পায়ের সমস্যা আছে তারা কিন্তু, তাদের জন্য রয়েছে টেবিল চেয়ারের ব্যবস্থা। আপনারা চাইলে টেবিল চেয়ারে বসেও প্রসাদ পেতে পারেন। তো প্রিয় বন্ধুরা, এমন দুর্লভ সুযোগ হাতছাড়া করবেন একদমই না। টুক করে চলে আসুন, শ্রীধাম মায়াপুরে আসুন। মায়াপুরে ইস্কন মন্দিরের ভগবানকে দর্শন করুন, প্রসাদ গ্রহণ করুন। তারপর এখানে রয়েছে মহাপ্রভুর আবির্ভাব স্থান, সেই সব স্থান আপনারা দর্শন করুন। অনেক পুরনো পুরনো মন্দির রয়েছে, সেই সব স্থান আপনারা দর্শন করুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, শ্রীধাম মায়াপুরে আসলেই যে প্রত্যেকে ইস্কন যে বেশি করে টাইম কাটান এমনটা নয়, অবশ্যই ইস্কনে টাইম কাটান, কিন্তু এখানে রয়েছে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান, রয়েছে শ্রীবাস অঙ্গন, যেখানে কিন্তু চৈতন্য মহাপ্রভু সরদা বিরাজমান করেন। তো সেই সব স্থানও আপনাদের দর্শন করতে হবে। অনেকেই আমাকে বলে যে প্রভু আপনি শুধু ইস্কনকে প্রমোট করেন। একদমই নয়, আমি ইস্কনের ভক্ত হতে পারি, কিন্তু আমি শুধুমাত্র ইস্কন নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যত মঠ মন্দির রয়েছে প্রত্যেক মঠ মন্দিরকে কিন্তু আমি প্রমোট করার চেষ্টা করি। আমি চাই সনাতন ধর্ম মানে একটা স্থানে আছে, সেই স্থান থেকে আরো মানুষের মধ্যে বিশ্বাস এবং আস্থা আবারও ফিরে আসুক। কেননা সনাতন ধর্ম থেকে মানে ডিমোটিভেট হয়ে তারা কিন্তু অনেক সময় বিভিন্ন স্থানে গিয়ে তারা কিন্তু ডিমোটিভেট হয়ে যাচ্ছে, কেননা তারা শাস্ত্র জানছে না, শাস্ত্র পড়ছে না, যে কারণে কিন্তু এরকম কিছুর সম্মুখীন হচ্ছে। প্রিয় বন্ধুরা, এক সাইডে দেখতে পাচ্ছেন ভগবানের প্রসাদ গ্রহণ করছে, আর এক সাইডে কিন্তু প্রত্যেক ভক্তদের জন্য প্লেট রেডি। কারণ ভক্তরা আসবে, টুক করে বসে পড়বে, প্রসাদ পাবে, আবারও তারা ভগবানকে দর্শন করে নিজ গৃহে ফিরে যাবে।
যাবে। আর অনেকেই চান যারা শ্রীধাম মায়াপুর মঠ মন্দিরে তারা মানে পুরোপুরিভাবে সেবায় থাকতে চান, এখানে অনেক ব্রহ্মচারী তারা অনেকের মন স্থির করে নেয় যে ভগবানকে নিজের জীবন সঁপে দেবেন। তো তারাও যদি এরকম কোনো চিন্তা ভাবনা করে থাকেন, অবশ্যই শ্রীধাম মায়াপুরে এসে আমাদের যে অফিসগুলো রয়েছে সেই অফিসে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং ব্রহ্মচারীদের সঙ্গে যোগাযোগ করবেন, আপনার হয়তো মনের ইচ্ছা পূরণ হবে। প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন, যাতে মায়াপুর ব্লগ শুধুমাত্র মায়াপুর নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরতে পারে। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় শ্রীধাম মায়াপুর কি জয়, হরে কৃষ্ণা।